আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নতুন একটা বিষয় নিয়ে লাইভে আসলাম। কিছুদিন আগের একটা প্রতিবেদন আর কি। 1 মিনিট। হুম, সুন্দর ফাইল। কাঙ্ক্ষিত লাইনে ডিস্টার্ব করার জন্য বিশেষভাবে দুঃখিত। প্রবাসীর 62% স্ট্রোক করে মারা যাওয়ার হার। এটা একটা প্রতিবেদন প্রথম আলোর বা অন্য অন্য এনজিও সংস্থাগুলোও প্রতিবেদনগুলো করে। বিভিন্ন বিষয়ে তারা যে জরিপ করে, জরিপের একটা অংশ আর কি। তাই 62%ই কি স্ট্রোক করে মারা যায়, না এর পিছনে অন্য কিছু কারণ থাকে? এই বিষয়ে একটু আলাপ করার জন্য কথা বলতে চাচ্ছি আর কি। আর একটা বিষয় হইল যে প্রবাসীদের নিয়ে কথা বলার কারণ, আমি স্বয়ং একজন এই 15, 16, 17 বছর হয়ে গেছে প্রবাসে আছি। তাই প্রবাসীদের নিয়ে তো একটু আলাপ হবেই, কারণ আমি যে আহ, জগতে আছি ওই জগতের নিয়ে একটু কিছু ভাবনা, চিন্তা ভাবনা থাকবেই। এটা অস্বাভাবিক কিছুই না। চলতি বছরে 4,813টি মৃতদেহ দেশে ফেরত এসেছে, যা 23 সালের তুলনায় 5.7% বেশি। এর ভিতরে 31% অস্বাভাবিক মৃত্যু ঘটে, 16% দুর্ঘটনা, 15% আত্মহত্যা। হায়রে পড়বার জীবন। ওই বারি সিদ্দিকীর একটা গান মনে পড়ে আর কি, যে আমি একটা জিন্দা লাশ। আসলে গানটা যদি এখন নতুন করে কোনো ভালো যাদের কণ্ঠ এরা যদি প্রকাশ করে এরকম প্রবাসীদের নিয়ে, যে প্রবাসী একটা জিন্দা লাশ, কাটিস না রে বাস, এরকম একটা গান হইতে পারে যদি যারা এই গান নিয়ে লেখালেখি করে তাদের দ্বারা সম্ভব। আমি ওই জগতের কেউ না, আমার দ্বারা সম্ভব না। বিশেষ একটা আলোচনা, অনলাইন জগতে নতুন নতুন যারাই আসে তাদেরকে বিভিন্ন রকম টোলের শিকার বা হাসির পাত্র হইতে হয়। তাই আমার কাছে বিষয়টা হচ্ছে এইরকম যে কারো কাছে আমি হাসির পাত্র, কারো কাছে বিনোদন, তবে এই একটা বিষয় সত্য, আমার কাছে এন্টারটেনমেন্ট। তা ডাল, চাল, আলু দিয়ে তো খিচুড়ি হয়, একটা তো হবে, হয় জুরা খিচুড়ি নয় লেটকা খিচুড়ি, হবে তো একটা। হ্যাঁ, এখন মূল কথায় আসি। প্রবাস জীবনে বিভিন্ন রকম প্রেক্ষাপট, বাস্তব অনেক জিনিস সামনাসামনি দেখছি, অনুভব করছি। প্রায় সময় একটা প্রেক্ষাপট সামনে পড়ে, যেখানে বাংলাদেশিদের শপিং মল বা বাংলাদেশিদের চলাচলটি বেশি, বসবাস বেশি, ওসব জায়গায় প্রায় সময় একজন প্রবাসী মারা গেছে, তার জন্য টাকা কালেকশন করতে হয়। আসলে কি একজন প্রবাসী একটা পরিবার বা সমাজের জন্য বোঝা? একটা প্রবাসী মারা গেলেই তাদের টাকা কালেকশন করে দেশে পাঠাইতে হবে। সে কি তার লাইফে দেশে টাকা মুঠেও পাঠায় না? এরকম প্রেক্ষাপট অহরহ দেখা যায়। বাস্তব একটা ঘটনা করোনার পরে যা এখনো মনে লাড়া দেয়। খুবই দুঃখজনক একটা ঘটনা।
যেমন ওই কথাটা স্মরণ করতেই আমার গার লোম খাড়া হয়ে গেছে। একজন প্রবাসী ভাই করোনার সময় বিশেষ কারণে, লকডাউনের কারণে কোনো অবস্থায় দেশে যাইতে পারে নাই। তারপরে প্রায় 4 বছর পার হইয়া 5 বছরে যাই যখন পড়ছে ভিসা সংকট, জটিলতা। মালয়েশিয়ায় যেটা দেখা গেছে, করোনার পর হাজার হাজার লোক ভিসা জনিত কারণে আটকে গেছে। এরকম হাজার হাজার লোক আছে। এর ভিতরে ওই রকম এক ভাই ছিল, প্রায় 5টা বছর হয়ে গেছে, বাড়ি যাইতে পারে নাই। তারপরে সে বাড়ি যাবে এই ধরনের একটা প্রস্তুতি নেছে, প্রায় সময় প্রস্তুতি নেছে, কিন্তু সময় করে ওঠে নাই, এই জন্য 5টা বছর হয়ে গেছে। আর সত্যিকার অর্থে যে আমি নতুন হিসাবে কথা একটু তো ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে ভাইটা যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিল, টিকিট কাটছে, মার্কেটিং করছে, বাড়ি যাইবে, এ বিষয়ে সব কিছু চলতে আছে। তবে যারা বাসায় ছিল তারা একটা বিষয় অনুভব করতে পারছিল যে তার শপিং করা কমপ্লিট হচ্ছে না। হয়তো কোনো কারণ বা কি, এখন তা তো আমরা বলতে পারি না। তবে একটা কিছু কিনে আনছে, বাসায় আইছে, ফোনে কথাবার্তা কইছে, আবার কিছু কিনতে দৌড়ে গেছে, আবার কিনে আনছে, আবার গেছে। মানে কেনার চাহিদাই তার শেষ হইল না। কেন, কারণ কির জন্য তা তো আমরা বলতে পারি না, আর প্রকাশ করার বিষয় ছিল না। আর বিশেষ করে ওই বাড়ির নাম বা পরিচয় প্রকাশ করার ঠিক হবে না আর কি। এরকম দেখা গেছে যে খুব পেরেশানির ভিতরে আছে। যেমন কালকে বিকালে, রাতে তার ফ্লাইট, আগের দিন রাতে দেখা গেছে খুব পেরেশানির ভিতরে আছে। তারপরে একটা সময় দেখা গেল যে কমানোর কোনো সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারলাম না। একটা সময় দেখা গেছে যে এই বাইরের দেশে ওরকম যাওয়াই হয় নাই, গেছে অন্য তরিকায়। যেদিন রাতে ফ্লাইট, আগের দিন সকালে তো সবাই কাজে গেছে, ঠিকঠাক যে যার মতো কাজে গেছে। তারপরে কাজ থেকে ফিরে আইছে বিকালে, আইসা দেখে ভাই আর এই দুর্নীতি নাই। সবাই তো কাছ থেকে আগে আইছে যে বিকালে একটা মোটামুটি একটা ভালো একটা আয়োজন করিয়া সবাই মিলে খাইটে তারে আনুষ্ঠানিকভাবে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আইবে। সবার মনে একটা খুশির আমেজ, অনেকদিন পর দেশে যাচ্ছে। দুঃখের বিষয় হইল বাসায় দেখেছে ভাই আর দুনিয়ায় নাই, স্ট্রোক করে মারা গেছে। যে লোকটা মহা আনন্দে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে রয়েছে, শেষ পর্যন্ত এই লোকটা চিরবিদায় নেছে। আদৌ কি তার পরিবার বা সমাজের লোক কি জানে আসলে এটা কি স্ট্রোক করে মারা যাওয়া, নাকি একরকম খুনই বলা যায়? আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, এই প্রবাসী যারা আছে, যে এই যে স্ট্রোক করে মারা যাওয়ার সংখ্যা অনেকটা বেশি। যখন এই ধরনের প্রতিবেদনগুলো আসে তখন দেখলে খারাপ লাগে বিষয়টা। তো প্রশাসন যদি এরকম কোনো পদ্ধতি করত বা সিস্টেম চালু করত, আর বড় বড় পার্সনরা সবসময় তো প্রবাসী প্রবাসী নিয়ে কথা বলেই, আর এটা তো আমরা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। যারা প্রবাসে আছে তারা স্ট্রোক করে মারা গেলে এখানে পোস্টমর্টম হয়, দেশে তার রিপোর্ট দেয়। ওই রিপোর্ট দেখে যদি বাংলাদেশি প্রশাসন তার 1 মাস বা 15 দিনের কল ডিটেলস গুলো দেখে, কল রেকর্ড গুলো দেখে, যেমন অ্যাভেলেবেল এখন কল রেকর্ড গুলো বাহির করা যায়, যদি দেখে, আর যে প্রবাসী মারা গেল সে আসলেই স্ট্রোক করে মারা গেছে, না সে অনেক চাপের ভিতর থেকে স্ট্রোক করতে বাধ্য হয়েছে। হায়াত মৌত কারো হাতে না, আল্লাহর হাতেই। ওখানে তো আর কেউ হাত নাই, তবে পরিস্থিতি অনেকগুলো শিক্ষা দেয়, অনেক ভাবনায় ফেলায়। যেমন একজন বিভিন্ন দেশে প্রবাসে যারা আছে তাদের ভিতরে অনেক লোকই আছে যে আত্মহত্যা পর্যন্ত করে। তার সংখ্যাও কিন্তু কম না, 15% শতকরা।
তা প্রশাসনের উচিত এই বিষয়ে একটু দেখা উচিত। আর আমি দাবি জানাই প্রশাসনের কাছে যে অরিজিনালি এই বিষয়টা যদি একটু প্রশাসন বা সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে দেখা হয়, তাহলে হয়তো বা প্রবাসী স্টক করিয়া মারা দেওয়ার সংখ্যাটা হয়তো একটু কমতো। যেমন 23-এর তুলনায় 24-এ 5.7% বেশি। ভাবা যায়? এই পয়েন্টটা কখন এক সময় 10 পয়েন্ট হবে, এই পয়েন্টটা কখন আরো উপরে যাবে, 12 পয়েন্টে যাবে। ভাবা যায় এই বিষয়টা খুবই দুঃখজনক একটা বিষয়। এইমাত্র যুক্ত হয়েছেন আমার শ্রদ্ধেয় বন্ধু জাকির ভাই। লাইভ চালু হওয়ার পর এইমাত্র যুক্ত হইল। যে add for child. অন্য অন্য অপশনও থাকতে পারে। এককেন্দ্রিক পরিবারে এই স্টকের বিষয়টা বা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা এককেন্দ্রিক পরিবারে দেওয়া ঠিক হবে না। এটা আরো অনেক কারণ থাকতে পারে। আচ্ছা জাকির ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো থাকেন। রাইত তো অনেক হয়েছে, এখানে 11টার মতো বেজে গেছে। আজকের মতো আলোচনাটা সংক্ষিপ্ত করি। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী শুক্রবার নতুন কোনো বিষয়বস্তু নিয়ে। আমার বেশিরভাগ বিষয়বস্তুই প্রবাসীদের সুখ দুঃখ নিয়েই থাকবে, কারণ আমি একজন প্রবাসী। এই জন্য প্রবাসীদের বিষয়টা নিয়েই আবার নতুন করে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান। সকলে ভালো থাকবেন।